শয়তান সিনেমার সাথে সব কিছু জড়িয়ে দেবো, শয়তান ইউনিভার্স বানিয়ে দেবো, তাহলে সব শয়তান তো থোড়ি তৈরি হবে। শয়তান একটা অন্য লেভেলে ছিল। ইভেন মুনজাও, ঠিক আছে, ওটা কমেডি ছিল, অনেক কিছু ছিল। শয়তান এরা বেশ সুন্দর, ওর মধ্যে হিউমারগুলো ভালো ছিল। কিছু কিছু জায়গায় আর মাধবনের ডায়লগগুলো যে কোন মাহিয়া হুঁ বলে টলে কি হলো নাইস না, এইসব জিনিসগুলো শয়তানে খুব ভালো ছিল। আমি সিনেমাটার কথা বলছি সেটা হচ্ছে মা, যেটা রিলিজ হয়েছে অজয় দেবগানের প্রোডাকশনে। কাজল অ্যাক্টিং করেছে, রণিত রয় আছে, ইন্দ্রনীল সেনগুপ্ত আছে। বাট সিনেমাটা দেখার পরে মনে হচ্ছে যে হয়তো অনেক কিছু করেনি কিছু। স্ট্রেট টু স্ট্রেট যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছিল, ছড়ি আর পার্ট 1 আর ছড়ি 2, ডাইরেক্টর ওডি, ঠিক আছে। কিন্তু কেসটা কী হয়েছে, স্টোরিটা ওখান থেকেই তুলে অজয় দেবগানকে চুতিয়া বানিয়ে দিয়েছে। বলছে এটা হেভি স্টোরি, চলো তৈরি করি। পুরো সেম টু সেম স্টোরি, শুধু এখানে ওই দৈত্য যেটা সেটা আর কি গাছের মধ্যে থাকে, এরকম কিছু ব্যাপার দেখিয়েছে। মা সিনেমাটা ঠিক আছে, প্রথম ফার্স্ট হাফটা তাও একটা স্টোরি বিল্ড আপ করতে করতে ভালো লাগছিল, বেশ একটা ভালো জায়গায় যাচ্ছিল, এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছিল যে হ্যাঁ সিনেমাটা ভালো হতে চলেছে। কিছু তো মানে যেভাবে জাম্প স্কেয়ারগুলো দেখাচ্ছিল, বিশেষ করে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, মানে একটা মানে মানুষকে বা ক্যারেক্টারকে ফ্রেমের মিডিলে না রেখে সাইডে রেখে ক্যামেরাটা ঘোরাচ্ছে। প্রথমে ওকে দেখালো, তারপর ক্যামেরাটা হলো, আবার ঘোরালো, পিছন দিয়ে একটা ভূত টাইপের বা জাম্প স্কেয়ার দেওয়ার মতো ভূত বলো বা মানুষ বলো তাকে দেখালো। এগুলো খুব ভালো হয়েছে। ইভেন লাস্টের দিকে যে মা কালীকে নিয়ে যে গানটা ছিল, গানটাও ভালো ছিল। বাট ইন্টারভ্যালের পর থেকে সিনেমাটা যে পড়তে শুরু করলো না, যা পড়তে শুরু করলে পড়েই গেছে, পুরো পড়ে। স্টোরি এখানে যেটা ট্রেলারের লেভেলে তো সব দেখিয়ে দিয়েছিল। হট করে 1 মাস আগে একটা ট্রেলার আনলো যে সিনেমা আসছে, ট্রেলারে যা দেখিয়ে দিয়েছে ওই সেমই। একটা ওয়েস্ট বেঙ্গল একটা চন্দ্রপুর বলে একটা গ্রাম আছে, সেখানে একটা রাজবাড়ির ভেতরে একটা দৈত্য আছে। দৈত্যটা কি গাছের মধ্যে থাকে, যে মেয়েগুলোকে টেনে নিয়ে যায়, মেয়েদের ধরে নিয়ে মেরে দেয়। এটা কী করে সেটা তোমাকে সিনেমা দেখতে হবে। বাট কনসেপ্ট ভালো ছিল, একটা ভালো সিনেমা মেকিং হতে পারতো, বাট হয়নি। আলটিমেটলি ওটা হয়নি। উল্টে অজয় দেবগান কি দেখে মানে মাথা খারাপ হয়ে গেছে। আবার শয়তান ইউনিভার্স কি বলবো জানি না। একটা কেস আমার যেটা মানে বিরক্তিকর ছিল, বিশেষ করে আমি যখন বাঙালি, তখন ওটা তো আমি পয়েন্ট আউট করবোই। পুরো সিনেমায় যারা অ্যাক্টর ছিল তারা বাংলাগুলো এত কাটা ফাটা বলছিল না, মানে দেখে নিজেরও খারাপ লাগছিল যে এত খারাপ কি। বিশেষ করে কাজল যখন একটা বেঙ্গলি ফ্যামিলি থেকেই বিলং করতো, জানি হ্যাঁ অনেক বছর আছে, বাট যখন তাকে দিয়ে কিছু ডায়লগ বলাচ্ছ, একটা সিন আছে যেখানে কী বলে একটা স্কাল্পচার বা এর মধ্যে কিছু পড়বে যে কীভাবে শয়তানটাকে বা দৈত্যটাকে হারানো যায়, ওই জায়গাটা এত বাজে বাংলা বলেছে, মানে বাংলাদেশের লোকরাও বলবে যে কী বাংলা বলেছে ভাই, কী বাংলা ছিল। ওভারঅল দিব্যেন্দু আছে, ও ঠিকই আছে, ও তো অলরেডি ভালো অ্যাক্টিং করে, ভালোই করেছে। ইন্দ্রনীল সেনগুপ্তর ক্যারেক্টারটা খুব বেশি টাইমের জন্য ছিল না। আর একটা যেটা সব মানে কী বলবো, ওকে নিয়েছে ঠিক আছে একটা দেখানোর জন্য যে ওর ফ্যামিলি থেকেই কিছু একটা বিলং করে স্টোরিটা। বাট এনে না থাক, স্পয়লার দেবো না বেকার, যতই খারাপ সিনেমা হলে তো রিলিজ হয়ে স্পয়লার দেওয়াটা বাজে দেখা। সিনেমার মিউজিক মোটামুটি ভালোই, বিশেষ করে লাস্টে যে গানটা বললাম ভালো, ঠিক আছে। ভিএফএক্স যেটা মেন, মানে ওটা তোমরা ট্রেলারেও দেখেছো যে সিনেমাটার ভিএফএক্স খুব বেশি হেভি নয়। আর এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট সিনটা যেখানে ওই গাড়িতে একটা জলার সিন আছে দেখবে ট্রেলারে, ওই সিনটা ভালো। বাকি সিনেমার ভিএফএক্স বাজে, ভিএফএক্স সিজিআই বাজে। লাস্টেটা তো কার্টুন মনে হচ্ছিল, কার্টুন দেখাচ্ছে। সিনেমার ভিএফএক্স বাজে ছিল। কী কাজ করে কে মানে কী বলবো, কে পজিটিভ দিয়ে দিল যে চলো ঠিক আছে এইটাই সিনেমা হলে দেখাই, লোককে চুকিয়ে বানাই কাইন্ড অফ। ভিএফএক্স বাজে ছিল, খারাপ ছিল। প্রস্থেটিকের জায়গায় কিছু জায়গায় ভালো ছিল। স্টোরি লাইন মিডলে যেতে বললাম ইন্টারভ্যালের পর থেকে একদম ভগাস স্টোরি লাইন। কাজলের অ্যাক্টিং ভালো, বিশেষ করে রনিত মানে মোটামুটি ঠিক আছে, বাট রণিত রয় কেড়েছে ভাই, নজর কেড়েছে। রণিত রয় যখন সিনে আসছে, ওর কথাবার্তা শুনে একটু হাসি টাইপের লাগবে, ভালো লাগবে। ওভারঅল যেটা বলছি সিনেমাটা, এটা একবার দেখতে পারো হলে গিয়ে, তবে না দেখলেও কোনো প্রবলেম নেই, কিছু মাস পরে নেটফ্লিক্সে চলে আসবে, নেটফ্লিক্সে দেখে নিয়ে। ওভারঅল যদি ভার্ডিক্ট দিই আমি, তাহলে মা না হয়ে গেছে, হয়ে গেছে। কেন দেখতে এটা নিয়ে এক্সাইটেড ছিলাম না, কেন জানি না কেন। ওভারঅল সিনেমাটা
খুব একটা ভালো না, তাও যদি দেখতে যেতে চাও দেখতে যেতে পারো। শনিবার রবিবার একটা টাইম আছে, কালকে রবিবার ফাঁকা। তবে আমার মনে হয় এর থেকে F1টা দেখে নেওয়া ভালো। F1টা দেখতে যাবো ভাবছি আমি কালকে, আর অফিসের কাজের জন্য ছুটি ছিল না, যেতে পারিনি। বাট এবার ওটা দেখলেই মনে হয় ভালো হতো। তোমরাও ওইটাই দেখো, হিন্দি ডাবেরও অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবে ওটাতেই দেখো যারা ইংলিশ বুঝবে না। বাট মাকে চান্স না দেওয়াই ভালো, মানে কথাটা শুনতেও খারাপ লাগছে, মাকে চান্স না দেওয়াই ভালো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে যারা মার দেখলে তারা ট্রেলার মানে জানাও যে কেমন লাগলো সিনেমাটা। আমার জন্য এটা ওয়ার্ক করেনি একদম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।